বন্যা ও ছাত্র আন্দোলনের সময়কার লোকসান সামলাতে প্রায় ২,০০০ কোটি টাকার সফট লোন চায় বিজিএমইএ, যা পরিশোধ করা হবে ১ বছরে। সেক্ষেত্রে ৩টির বদলে ৬ কিস্তি মিস করলে জরিমানা হতে পারে, এমন প্রস্তাব দিয়েছেন পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা। অর্থ উপদেষ্টা বলেন, নতুন সরকার জিএসপি পুনরুদ্ধারে কাজ করছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১ মাস হতে চললেও ব্যবসায়ীদের শঙ্কা কাটেনি। পোশাক খাতে অর্ডার কমে যাওয়ার দুশ্চিন্তা, মাঝে কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকায় একরকম যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন বিদেশি ক্রেতারা, ব্যাহত কাঁচামালের সরবরাহ, চলমান অস্থিরতায় এলসি আর শ্রমিকদের বেতনের টাকা দিতেও ব্যাংকে ধর্ণা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এসবের সমাধান জানতে মঙ্গলবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টার শরণাপন্ন ব্যবসায়ীরা প্রথমে বিজিএমইএ এবং পরে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে আলাদা বৈঠকে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগের সর্বশেষ পরিস্থিতি জানতে চান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জবাবে ব্যবসায়ীরা জানান, সক্ষমতার চেয়ে কম উৎপাদন চলছে অনেক কারখানায়, নিরাপত্তার শঙ্কায় অর্ডার নিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়ায় চলে যাচ্ছেন বায়াররা। 15-16-17 দিনের মতো প্রোডাকশন বন্ধ ছিল, যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাংকে দিতে পারবে না। এই জন্যেই প্লাসের পাশাপাশি ফ্লাডের কারণে আমাদের 4-5 দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই, অন টাইম হয়তো ডকুমেন্ট পাবে না, ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না। এই সমস্ত কারণ মিলেই আমরা একটা সহযোগিতা চেয়েছি। ডক্টর ইউনূস মানে একটা ব্র্যান্ড সারা বিশ্বে, তো ওনার এই ইমেজকে কাজে লাগিয়ে ইউএসএ সহ ইইউতে আমাদের যে মেইন এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে এই সুবিধাগুলি নেওয়া, ইউএস মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়া, এগুলি নিয়ে আমরা কথা বলেছি এবং উনি এই ব্যাপারে কাজ করছেন। পুলিশ আস্তে আস্তে ইফেক্টিভ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশটাও ইফেক্টিভ হচ্ছে এবং র্যাবকেও তারা কাজে লাগাবে। মানে কম্বাইনভাবে বলছে, আপনাদের লেভেল থেকেও আপনার সবার সাথে যোগাযোগ করে আমাদেরকে সহযোগিতা করেন। এ সময় উপদেষ্টা জানান, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সহায়তা করবে সরকার, বাড়ানো হবে কারখানার নিরাপত্তা। এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি করতে পারবে ব্যবসা করার জন্য যারা সব। তবে আমি বলেছি এদেরকে, প্লিজ আপনারা ব্যবসা করবেন ট্রান্সপারেন্ট, সৎ হিসেবে, আন্ডার দ্য টেবল কোনো ট্রানজ্যাকশন যেন না। এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে দেশটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।